হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি পড়ালেখার জন্য বা কোনো কিছু শেখার জন্য 5টা চ্যাট জিপিটির প্রম্পট শেয়ার করব, যেগুলো ব্যবহার করলে আপনি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। আমি বুকে হাত রেখে বলতে পারি 99% স্টুডেন্ট এখন চ্যাট জিপিটি ইউজ করে পড়ালেখার জন্য, কিন্তু তারা আসলে ডাইরেক্ট কোনো সলিউশন বা অ্যান্সার বা কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য করে, কিন্তু কোনো একটা জিনিস যে পার্টিকুলারলি শিখতে হবে, কীভাবে যে শেখা দরকার সেই জিনিসটা আসলে করে না। তাই এই 5টা প্রম্পট দিয়ে কোনো উত্তর না, আপনি নিজে কোনো কনসেপ্ট বা কোনো টপিক বা কোনো চ্যাপ্টার খুব সহজে শিখতে পারবেন। উইদাউট ফার্দার ডু, লেটস জাম্প রাইট ইন। নাম্বার 1, ফ্লোচার্ট বা মাইন্ড ম্যাপ। ডিফারেন্ট স্টাডি শোজ টেক্সটের চেয়ে আমাদের ব্রেন ভিজুয়াল জিনিস 60,000 টাইমস বেটার প্রসেস করতে পারে। তাই কোনো একটা টপিক যখন আপনি শেখা শুরু করতেছেন, ফার্স্টে চ্যাট জিপিটিকে বলতে পারেন যে তুমি আমাকে এই টপিকের উপরে একটা ফ্লো চার্ট দিয়ে দাও। চ্যাট জিপিটি খুব সুন্দর করে আপনাকে একটা সিম্পলিফাইড ভার্সন অফ ফ্লো চার্ট দিবে। সেখান থেকে খুব সহজেই আপনি টপিকটা বুঝতে পারবেন যে আসলে কোনটার পরে কোনটা আসতেছে, কেন আসতেছে, কিভাবে আসতেছে। জিনিসগুলো খুব সহজ হয়ে যায় যখন একটা ফ্লো চার্ট আপনার সামনে থাকে। তো প্রম্পটের জন্য সিম্পলি বলতে পারেন ক্রিয়েট আ ফ্লো চার্ট ফর দ্য টপিক। এবার আসি মাইন্ড ম্যাপে। সাপোজ আপনি আসলে প্রোগ্রামিং শিখতে চান, এখন আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে তুমি আমাকে প্রোগ্রামিংয়ের জন্য একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দাও। চ্যাট জিপিটি যখন আপনাকে মাইন্ড ম্যাপটা বানিয়ে দিবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি কোন কোন জিনিসগুলো শিখতেছেন এবং এগুলো শেখার পরে এটা আসলে কোনটার সাথে রিলেটেড হবে। একটা টপিক আপনি কেন শিখতেছেন সেটা শিখলে আপনি আসলে কোন বড় জিনিসটা কমপ্লিট করতেছেন সব কিছু আসলে মাইন্ড ম্যাপের মাধ্যমে জানা যায়। ফর এক্সাম্পল, চ্যাট জিপিটিকে আমি বললাম I want to learn AI and machine learning. Create a mind map of my learning journey so that I understand what to learn and how it is connected with other concepts. তো চ্যাট জিপিটি খুব সহজেই একটা মাইন্ড ম্যাপ আমাকে বানিয়ে দিল। আচ্ছা, এখান থেকে আমি দেখতেছি যে আমাকে ক্যালকুলাস শিখতে হবে, পাইথন শিখতে হবে, প্রবাবিলিটি শিখতে হবে এবং আরও অনেক কিছু শিখতে হচ্ছে। কিন্তু আমি যদি জানতে চাই আচ্ছা ক্যালকুলাসটা কেন শিখবো, এটা শিখলে আমার প্রোগ্রামিংয়ের কোন পার্টটা কভার হচ্ছে, কোনটার সাথে এটা রিলেটেড, এটা খুব সহজেই আপনি মাইন্ড ম্যাপ দেখে বুঝতে পারতেছেন। যে এখানে আমি বুঝতেছি এআই বা মেশিন লার্নিং শেখার জন্য আমার ম্যাথামেটিক্স লাগবে এবং ম্যাথামেটিক্সের আন্ডারে আসতেছে ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর প্রবাবিলিটি। এই জিনিসগুলো ডাইরেক্টলি ম্যাথামেটিক্সের আন্ডারে। ম্যাথামেটিক্স শিখলে কি হইতেছে, আমার অ্যাপ্লিকেশনসের পার্টটা কভার হচ্ছে এবং অ্যাপ্লিকেশনস কোনটার সাথে কানেক্টেড, ডিরেক্টলি মেশিন লার্নিংয়ের সাথে কানেক্টেড, ডিরেক্টলি নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাথে কানেক্টেড। এইভাবে করে আপনি যখন কোনো একটা জিনিস শিখতে চাচ্ছেন, আপনি যদি এই প্রম্পটটা ইউজ করেন, খুব সহজে আপনি বুঝতে পারবেন আপনি যে জিনিসটা শিখতেছেন এটা আসলে কোনটার সাথে কানেক্টেড। মাঝে মাঝে এমন হয় আমরা একটা জিনিস শিখতেছি কিন্তু আমরা জানি না এটা কেন শিখতেছি, এটা শিখলে আসলে কী লাভ হবে, কোন চ্যাপ্টারের কোন পোর্শনটা কভার হইতেছে, এগুলো আমরা আসলে বুঝি না। তো কোনো কিছু শেখার আগেই যদি একটা মাইন্ড ম্যাপ বানাইতে বলেন চ্যাট জিপিটিকে এবং সেই মাইন্ড ম্যাপ দেখে আপনি যদি পড়ালেখা শুরু করেন, আপনার জন্য সব কিছু ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার হয়ে যাবে। এবার আসে নাম্বার 2, এমসিকিউজ অ্যান্ড শর্ট কোশ্চেন্স। এমসিকিউ এবং শর্ট কোশ্চেন্সের জন্য আমরা একটা প্রম্পট ইউজ করব এবং প্রম্পটার ভিতরে যদি আমরা কাস্টমাইজ করি, আমরা তাহলে উভয়ের জন্যই ব্যবহার করতে পারতেছি। তো ফার্স্টে আসি এমসিকিউ। এমসিকিউর জন্য আপনি এই প্রম্পটটা ইউজ করতে পারেন। ইউ আর আ এক্স প্রফেসর in X of one of the top ranked X of the world. Create 10 multiple choice questions based on the topic. আপনি আপনার টপিকটা দিবেন। There should be one correct answer and 3 incorrect answers. Allow me to answer one question at a time before providing me another question. For each question I answer, please advise if I am correct or incorrect and provide an explanation accordingly. If I make a mistake, give me similar questions to master that topic fully. এই প্রম্পটটা যখন আপনি ইউজ করবেন, আপনি যে চ্যাপ্টারটা কমপ্লিট করছেন সাথে সাথেই সেই চ্যাপ্টারটা আপনি যাচাই করে ফেলতে পারতেছেন। খুব সহজ সাবলীল এমসিকিউ কোশ্চেন্সগুলো দেয় এবং সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি ভুল করেন সাথে সাথে অ্যান্সার দিয়ে দিচ্ছে কেন আপনার ভুল হইল এবং অ্যাট দ্য সেম টাইম যেটা ভুল করছেন সেটার মতোই পরবর্তীতে আরও সিমিলার কোশ্চেন্স আপনাকে দিবে, যেগুলোর মাধ্যমে আপনি যে পার্টটায় কনফিউজ ছিলেন বা একটু দুর্বলতা ছিল সেই পার্টটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক একই প্রম্পটের মধ্যে আমরা জাস্ট 10 মাল্টিপল চয়েস কোশ্চেন্সের জায়গায় দিব 10 শর্ট আনসার কোশ্চেন্স এবং লাস্টলি আমরা দিব গ্রেড মাই অ্যান্সার্স ইন পার্সেন্টেজ। তাহলে যেটা হবে, আপনি যে অ্যান্সারটা লিখছেন সেটা তো আসলে এমসিকিউ না যে আপনাকে মানে কারেক্ট ইনকারেক্ট বলবে। যেটা আপনি লিখছেন সেখানে আপনি একটা পার্সেন্টেজ মার্ক পাবেন, যে আমি একটা জিনিস লিখলাম
100%-এর মধ্যে হয়তো 60% পাইছি বা 70% বা আমি 30%ও পাইতে পারি। তো এইভাবে করে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন্সগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনার যদি এই প্রবলেমসগুলো ভালো লেগে থাকে, হিট দ্য লাইক বাটন এবং সাবস্ক্রাইব করতে পারেন। নাম্বার 3, লেম্যানস টার্মস। লেম্যানস টার্মটা হলো আপনি এমন একটা টপিক শিখতে যাচ্ছেন যে টপিক সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। যেহেতু আপনার কোনো আইডিয়া নাই, আপনাকে একদম সিম্পলিফাইড ভার্সন করে উইদাউট গেটিং ইনটু দ্য টেকনিক্যাল ডিটেলস আপনাকে খুব সহজ করে বুঝায় দিবে। এটাকে আসলে লেম্যানস টার্মস বলতেছি। তো সাপোজ আপনি স্টক এক্সচেঞ্জ সম্পর্কে জানতে চান, আপনি আসলে এর সম্পর্কে কিচ্ছু বুঝেন না, আপনি জাস্ট চ্যাটজিপিটিকে বলবেন এক্সপ্লেইন ইন লেম্যানস টার্মস স্টক এক্সচেঞ্জ। চ্যাটজিপিটি আপনাকে স্টক এক্সচেঞ্জ কীভাবে কাজ করে এই জিনিসগুলো খুব সহজে কোনো ডিটেলসে না গিয়ে আপনাকে বুঝাই দিবে। এই প্রম্পটটা আপনি ইউজ করতে পারেন যখন কোনো টপিক আপনি শিখতেছেন, একদম নতুন কোনো কিছুই আপনি জানেন না, তখন গিয়ে কোনো চ্যাপ্টার যখন আপনি শুরু করতেছেন, ফার্স্টে আপনি হলো গিয়ে লেম্যানস টার্মস দিয়ে শুরু করেন। আপনি আগে পুরো জিনিসটা সম্পর্কে একটা সাম্যক ধারণা পেয়ে গেলেন, তারপরে আসলে আপনি ভিতরে ডিপ ডাইভ করতে পারেন। নাম্বার 4, এক্সপ্লেইন লাইক আই অ্যাম 5। এটাও আসলে কিছুটা লেম্যানস টার্মসের মতোই। এইখানে যেটা হইতেছে এটা লেম্যান্সের চেয়েও আরও অনেক ইজিয়ার। কিভাবে? জিনিসটা হলো আপনি যখন কাউকে আপনি যে কনসেপ্টটা কমপ্লিট করছেন সেটাকে খুব সহজে বুঝাইতে পারেন, তখন গিয়ে আসলে আপনি সেই কনসেপ্টটা একেবারে আত্মস্থ করছেন সেটা আসলে বোঝা যায়। সাপোজ আপনি হলো গিয়ে চ্যাটজিপিটি কি বা চ্যাটজিপিটি কিভাবে কাজ করে 5 বছরের একটা বাচ্চাকে আপনাকে বুঝাইতে বলা হয়েছে। আপনি যা যদি বলেন চ্যাটজিপিটি হলো গিয়ে একটা এআই এলএলএম, এটা দিয়ে অনেক ধরনের কঠিন কঠিন কাজ, রিজনিং, তারপরে এক্সপ্লেনেশন, অনেক কিছু করা যায়, সফটওয়্যার বিল্ড করা যায়, ওই 5 বছরের পিচ্ছি কিচ্ছু বুঝবে না। আপনাকে ওকে এমনভাবে বুঝাইতে হবে যেন ওর জন্য ওর যে বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী যেন ওই স্ট্যান্ডার্ডে পড়ে। সাপোজ ধরেন আপনি আসলে অ্যাটমিক ফিউশন সম্পর্কে জানতে চাচ্ছেন, কিন্তু আপনি আসলে পড়তেছেন বুঝতেছেন না, বা আপনি একটা রিসার্চ পেপার পড়তেছেন, রিসার্চ পেপার কিন্তু মানে বোঝা পুরোটা পড়ে খুব টাফ। তখন আপনি যেটা করতে পারেন, রিসার্চ পেপারটা চ্যাটজিপিটিতে আপলোড করে চ্যাটজিপিটিকে আপনি বলেন এক্সপ্লেইন দিস রিসার্চ পেপার লাইক আই অ্যাম 5। তখন গিয়ে কঠিন রিসার্চ পেপারটাকে একদম সহজ করে আপনাকে বুঝাই দিবে চ্যাটজিপিটি। নাম্বার 5, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। হোয়াট ইজ ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, বা এটাকে আমরা কিভাবে প্রম্পটে কনভার্ট করে ইউজ করতে পারি? ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং হলো কোনো একটা বড় টপিককে ছোট ছোট চাঙ্কস বা পিসেসে ডিভাইড করে সেগুলোকে আসলে বোঝার চেষ্টা করা। ধরেন আপনি আসলে জানতে চাচ্ছেন হাউ ডাজ আ পিৎজা বিকাম ডিলিশিয়াস। এখন এই প্রশ্নটা যখন আপনি আপনার শেফকে করবেন, শেফ তার ফার্স্ট পার্সন প্রিন্সিপাল থেকে অ্যান্সারগুলো দিবে, যে ব্রেডটা খুব ভালো ছিল বা ব্রেডটা এইভাবে বানানো হয়েছে, এর ভিতরে আমি সিক্রেট সস ইউজ করছি, যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল সেগুলো ছিল ফ্রেশ। সে করবে কি, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আপনাকে বলবে, যেগুলো সমন্বয় করে আসলে পিৎজাটা ডিলিশিয়াস হয়েছে। এখন এই কনসেপ্টটা আমরা আসলে কিভাবে প্রম্পটে ইউজ করতে পারি? আপনি চ্যাটজিপিটিকে বলবেন, ধরেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং জানতে চান, আপনি চ্যাটজিপিটিকে বলবেন এক্সপ্লেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজিং ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং, ব্রেক ইট ডাউন টু ইটস মোস্ট বেসিক ট্রুথস অ্যান্ড এক্সপ্লেইন হাউ দোজ ট্রুথস লিড টু দ্য মেইন কনসেপ্ট। এবং এই প্রম্পটটা দেওয়ার পরে আপনি খুব সহজে বেসিক ট্রুথসগুলো দেখতে পাবেন এবং সেগুলোর মাধ্যমে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল 5টা টেকনিক চ্যাটজিপিটি ব্যবহার করে কীভাবে ইংলিশ শিখতে হয় সেটা যদি জানতে চান, তার উপরে আমার একটা ফুল ফ্রি কোর্সই আছে, সেটা প্লেলিস্ট আকারে এখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।